আসসালামু আলাইকুম। জেনতারা নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি মীর সাবির, আর ঢাকায় আমার সাথে রয়েছেন সুমাইয়া শিমু। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব ইরানের ভান্ডারে হাজার হাজার ড্রোন মজুদ। এরপর আরও জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের সামনে আরও বিপদ, গোপনেই খেলছে চীন, ইরানের মূল শক্তি বেইজিং। এবং সর্বশেষ জানিয়ে দিব ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে শেষ পর্যন্ত জয় হল কার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। কখনোই সরাসরি যুদ্ধে অংশ না নিলেও আধুনিক যুদ্ধে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছে চীন। ভারত পাকিস্তান যুদ্ধ থেকে শুরু করে আমেরিকা ইরানের যুদ্ধেও চীনের ভূমিকা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। সাম্প্রতিক বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট বলছে চীন তাদের শক্তিশালী স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে ইরান ও পাকিস্তানকে অত্যন্ত স্পর্শকাতর সামরিক তথ্য সরবরাহ করছে। আর এসব সামরিক তথ্য ব্যবহার করে যুদ্ধের ময়দানে ছড়ি ঘুরিয়েছে চীনের সবচেয়ে কাছের দুই মিত্র ইরান ও পাকিস্তান। ফিনান্সিয়াল টাইমসের এক চাঞ্চল্যকর প্রতিবেদন অনুযায়ী 2024 সালে চীনের একটি বেসরকারি কোম্পানির কাছ থেকে গোপনে TEE-01B নামক একটি শক্তিশালী স্পাই স্যাটেলাইট কিনেছিল ইরান। এই স্যাটেলাইটটি ব্যবহার করে ইরান বর্তমানে মধ্যপ্রাচ্যে আমেরিকার বিভিন্ন কৌশলগত সামরিক ঘাঁটি, যেমন সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি এবং বাহরাইনের মার্কিন পঞ্চম নৌবহরের ওপর সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে। গোয়েন্দা তথ্য বলছে ইরান এই স্যাটেলাইট থেকে পাওয়া রিয়েল টাইম ছবি এবং স্থানাঙ্ক ব্যবহার করেই মার্কিন ঘাঁটিগুলোতে ড্রোন ও মিসাইল দিয়ে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে। ফলে যুদ্ধের ময়দানে ইরানের বিরুদ্ধে আমেরিকার সব হিসাব নিকাশ এলোমেলো হয়ে গেছে। বিশেষজ্ঞদের দাবি, মার্কিন সেনাদের ওপর ইরানের হামলার নিখুঁত লক্ষ্য ভেদ করার ক্ষমতা হঠাৎ করে বেড়ে যাওয়ার পেছনে চীনের নিজস্ব নেভিগেশন সিস্টেম বেইদুর বিশাল ভূমিকা রয়েছে। পশ্চিমা গোয়েন্দারা বলছেন চীনের এই জিপিএস প্রযুক্তির সাহায্য ছাড়া ইরানের পক্ষে এত নিখুঁতভাবে মার্কিন লক্ষ্যবস্তু শনাক্ত করা সম্ভব ছিল না। এছাড়া চীনের মেজর ভিশন নামক একটি কোম্পানি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ওপেন সোর্স তথ্যের মাধ্যমে মার্কিন যুদ্ধজাহাজ ও বিমানের প্রতিটি মুভমেন্ট ইরানকে জানিয়ে দিচ্ছে। পেন্টাগনের স্পেস কমান্ডের প্রধান জেনারেল স্টিফেন হোয়াইটিং বলছেন, বর্তমানে বাণিজ্যিক স্যাটেলাইট ইমেজারির মাধ্যমে প্রতিপক্ষ আমেরিকার প্রতিটি পদক্ষেপ স্বচ্ছভাবে দেখতে পাচ্ছে। ইরান যুদ্ধে যা বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করছে। যদিও ইরানকে সহায়তার এই বিষয়গুলোকে বাণিজ্যিক লেনদেন বলে উড়িয়ে দিচ্ছে চীন, তবুও বিশেষজ্ঞরা একে সরাসরি সামরিক সহায়তা হিসেবেই দেখছেন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দীর্ঘ 40 দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে সকল পক্ষ যখন সাময়িক যুদ্ধবিরতিতে পৌঁছেছে, ঠিক তখনই বিশ্বমঞ্চে জোরালো হচ্ছে একটি প্রশ্ন: এ যুদ্ধে শেষ পর্যন্ত জয় হল কার? জয় পরাজয়ের এই বিতর্ক রণাঙ্গনকে ছাড়িয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এবং রাজনৈতিক বিশ্লেষকদের টেবিলেও জায়গা করে নিচ্ছে। বিজয়ের ফসল নিজের ঘরে তুলতে কোনো পক্ষই যেন পিছু হচ্ছে না। তবে শেষ পর্যন্ত সেই প্রশ্নটি রয়ে যায়, এই যুদ্ধে আসলে জিতেছে কে? একদিকে ট্রাম্প প্রশাসন ও ইসরায়েল নিজেদের কৌশলগত বিজয়ের দাবি করছে, অন্যদিকে ইরান বলছে তাদের সক্ষমতা এখনো অক্ষুণ্ণ। তাই প্রশ্নটি আরো জোরালো হচ্ছে যে সত্যিকার অর্থে এই যুদ্ধে জিতল কে? আসলে এই প্রশ্নটা যতটা সহজ মনে হচ্ছে, উত্তরটা তার চেয়ে অনেক বেশি জটিল। কারণ আধুনিক যুদ্ধ আর আগের মতো ভূখণ্ড দখলের মধ্যে সীমাবদ্ধ নেই। বর্তমানে যুদ্ধের ফল কেবলমাত্র অস্ত্র দিয়ে নয়, বরং জনমত, প্রচারণা আর কূটনীতি দিয়ে নির্ধারিত হয়। ইতিহাসে এমন উদাহরণ আমরা আগেও দেখেছি। উদাহরণস্বরূপ ভিয়েতনাম যুদ্ধ, ইরাক যুদ্ধ কিংবা আফগানিস্তান যুদ্ধ, যেখানে সামরিক সাফল্য শেষ পর্যন্ত রাজনৈতিক ব্যর্থতায় পরিণত হয়েছে। যদিও ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বেশ কিছু কৌশলগত সাফল্য পেয়েছে, তাদের দাবি অনুযায়ী ইরানের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো ও ক্ষেপণাস্ত্র সক্ষমতার ব্যাপক ক্ষতি করা হয়েছে। পারমাণবিক স্থাপনার কার্যকারিতা কমিয়ে দেওয়া হয়েছে। বেশ কিছু উচ্চপদস্থ সামরিক ও রাজনৈতিক নেতাকে হত্যা করা সম্ভব হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই কৌশলগত সাফল্য কি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের রাজনৈতিক বিজয় এনে দিতে পেরেছে? উত্তর হলো না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আসল লক্ষ্য ছিল ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন, পারমাণবিক কর্মসূচি চিরতরে বন্ধ করা কিংবা ইরানের অভ্যন্তরীণ বিদ্রোহ উস্কে দেওয়া।
বিশ্লেষকদের মতে এই উদ্দেশ্যগুলোর একটিও পূর্ণাঙ্গভাবে সফল হয়নি। অন্যদিকে ইরান তার রাজনৈতিক কাঠামো ও কমান্ড অ্যান্ড কন্ট্রোল ব্যবস্থা টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে। ইরান শেষ মুহূর্ত পর্যন্ত পাল্টা হামলা চালিয়ে প্রতিরোধের আদর্শ বহাল তবিয়তে বজায় রেখেছে। এছাড়াও হরমুজ প্রণালীর মতো একটি কৌশলগত জায়গায় নিজেদের প্রভাব আরও জোরালো করেছে। এমনকি কূটনৈতিক চ্যানেলেও যুক্তরাষ্ট্রকে তাদের 10 দফা মেনে নেওয়া সহ শক্তিশালী দরকষাকষি চালিয়ে গেছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিকভাবে এগিয়ে থাকলেও রাজনৈতিকভাবে বেশ পিছিয়ে। অপরদিকে ইরান হারেনি, বরং নিজের অবস্থান আরও শক্তিশালী করেছে। তাহলে কি আধুনিক যুদ্ধের নতুন নিয়মে বলা যায় ইরান হারেনি, তার মানে চলমান যুদ্ধে ইরানই জিতেছে আর ইরানের বিরুদ্ধে বৃহত্তর লড়াইয়ে হেরে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? যে যুদ্ধ দিয়ে ইরানকে থামানোর চেষ্টা হয়েছিল, সেই যুদ্ধই আজ তেহরানের শক্তির নতুন সংজ্ঞা লিখছে। ইসরায়েল আমেরিকা ভেবেছিল তাদের আঘাতে ভেঙে পড়বে শহীদ খামেনির ইরান, কিন্তু উল্টো ইরান উঠে দাঁড়িয়েছে আরো সংগঠিত ও ভয়ঙ্কর রূপে। ড্রোন উৎপাদন বেড়েছে 10 গুণ, গড়ে উঠেছে হাজার হাজার আক্রমণাত্মক ড্রোনের ভান্ডার। যে আকাশ একসময় নিয়ন্ত্রণ করত পশ্চিমা শক্তি, আজ সেই আকাশেই শোনা যাচ্ছে ইরানের ড্রোনের গুঞ্জন। এটা শুধু সামরিক সক্ষমতা নয়, এটা প্রতিরোধের ঘোষণা। গত বছরের জুনে 12 দিনের সংঘাত, যেখানে আমেরিকা ও ইসরায়েলের সমন্বিত আঘাতের মুখে পড়ে ইরান। লক্ষ্য ছিল ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করা, বিশেষ করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থামিয়ে দেয়া। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। ইরানের সেনাবাহিনীর দাবি, এই যুদ্ধ থেকেই সবচেয়ে বড় শিক্ষা নিয়েছে তেহরান, আর সেই শিক্ষার ফল ড্রোন উৎপাদনে বিপ্লব। 7 মাসে 10 গুণ উৎপাদন বৃদ্ধি। এটা শুধু সংখ্যা নয়, এটা একটি বার্তা। এর মানে দ্রুত যুদ্ধ প্রস্তুতি, স্বল্প খরচে উচ্চ ক্ষমতার অস্ত্র ও বড় আকারে আক্রমণের সক্ষমতা। বিশ্লেষকরা বলছেন ড্রোন এখন আধুনিক যুদ্ধের গেম চেঞ্জার, আর সেই খেলায় ইরান এখন শুধু অংশগ্রহণকারী নয়, বরং বদলে দিচ্ছে নিয়ম। ইরানের দাবি, তাদের ড্রোন শুধু নজরদারি নয়, এখন নির্ভুল আঘাত হানার অস্ত্র। ড্রোন দিয়ে লক্ষ্য নির্ধারণ, তারপর ক্ষেপণাস্ত্র দিয়ে নিখুঁত হামলা। এই কম্বাইন্ড স্ট্রাইক স্ট্র্যাটেজি শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করে দিচ্ছে। ফলে ইসরায়েল ও আমেরিকার প্রতিরক্ষা সমীকরণে তৈরি হচ্ছে বড় ব্যবধান। ইরানের হাতে হাজার হাজার আক্রমণাত্মক ড্রোন মজুদ রয়েছে, যা সাম্প্রতিক যুদ্ধেও পুরোপুরি ধ্বংস করা সম্ভব হয়নি। বরং বিশ্লেষকদের মতে এই ড্রোন ভান্ডারের একটি বড় অংশ এখনো সক্রিয় এবং দ্রুত পুনরায় উৎপাদনের সক্ষমতাও বজায় রয়েছে। বিশেষ করে শাহেদ সিরিজের ড্রোনগুলো সংখ্যায় এত বেশি যে একসঙ্গে শত শত ড্রোন আকাশে তুলে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার ক্ষমতা রাখে। এর সঙ্গে যুক্ত হয়েছে নতুন প্রজন্মের দ্রুতগতির ও স্টেলথ ড্রোন, যা সহজে শনাক্ত করা যায় না। সামরিক বিশ্লেষণ বলছে ইরান শুধু ড্রোন ব্যবহার করছে না, বরং এমন একটি বিশাল ড্রোন বাহিনী তৈরি করেছে যা প্রয়োজনে ইসরায়েল ও আমেরিকার সামরিক ঘাঁটি ও প্রতিরক্ষা ব্যবস্থার উপর এক যুগে ব্যাপক চাপ সৃষ্টি করে দাঁত ভাঙা জবাব দিতে সক্ষম।